সিআইবি রিপোর্ট বলে, অনেকেই জানেন যাদের আপনাদের বাংলাদেশের ফ্ল্যাট আছে, এটা সিআইবি রিপোর্ট বাংলাদেশ ব্যাংক থেকে ডাউনলোড করতে হয়, যেটা আপনার ক্রেডিট রিপোর্ট, ওকে, এবং তারপরেই আপনার কোয়ালিফিকেশন আসে। তো তাহলে তো আমরা সবাই ডিসকোয়ালিফাই, বিকজ আমি তো বাংলাদেশে চাকরি করি না, তো তাহলে আমি কিভাবে একটা ফ্ল্যাট কিনবো? সো it took a lot of work from his end to convince প্রথম ব্যাংক, and এখন তো আমাদের তিনটা ব্যাংক, which is NRBC Bank, Mercantile Bank এবং Shahjalan Islami Bank, for people who are more into religious loans, তাদের জন্য এই ব্যবস্থাটা করা। আপনি একটা ফ্ল্যাট কিনবেন, আপনার ডকুমেন্টেশন সব আমেরিকার হবে, আমরা ওইটা এখান থেকে ওয়েট করব, ওয়েট করার পরে লোন হবে বাংলাদেশ থেকে। এবং আমাদের যে রিয়েল এস্টেটের যে সব বড় বড় এজেন্সিগুলো আছে, তারা তো আছেই, যেমন আনোয়ার ল্যান্ডমার্ক, FDL, তারপরে রূপায়ণ, তারপরে হচ্ছে আপনার বায়োবিল, এরা তো আছেই। প্লাস আপনার যদি পছন্দের একটা অ্যাপার্টমেন্ট থাকে, ধরেন আপনি থাকেন মোহাম্মদপুরে, আপনার মোহাম্মদপুরে একটা ফ্ল্যাট পছন্দ হয়েছে, আপনার ফ্যামিলির এটা পছন্দ হয়েছে, আপনি এটা কিনবেন, উই ক্যান অলসো ফাইন্যান্স দ্যাট। বাট আমরা কোনো ডেভেলপারের প্রজেক্ট করি না, তার মানে যেদিনকে আপনি ডিপোজিট দিবেন সেদিনকে আপনি চাবি পাবেন। ওই যে 3 বছর ধরে আপনি ডিপোজিট দিয়ে যাচ্ছেন কিন্তু আপনার ফ্ল্যাট আর পাওয়া হচ্ছে না, কমপ্লিটলি অপোজিট অফ দ্যাট। মানে এখানে যে সিস্টেমটা, যেদিনকে ক্লোজিং সেদিনকে চাবি, সেম থিং আমরা বাংলাদেশে এটা অ্যাডপ্ট করতে পেরেছি। পেমেন্ট কোথায় হয় বাংলাদেশে? সব এখানে, এভরিথিং অল ইউএস ডলারে। হ্যাঁ, এখানে আপনি, আচ্ছা, নিয়ম হচ্ছে যে বাংলাদেশে লোন নেওয়ার সিস্টেম হচ্ছে যে 65 অফ এজ হচ্ছে কাট অফ। তার মানে আপনি যদি 45 অথবা 45-এর নিচে হন, তাহলে আপনি 20 বছরের লোন পাবেন। আর ইন্টারেস্ট রেট হচ্ছে যেটাই ব্যাংক দিচ্ছে, দ্যাট ইউ উইল গেট, দেয়ার ইজ নো পার্টিসিপেশন অন আওয়ার এন্ড। সো আপনি যদি 11%-এ অ্যাপ্রুভ হন, আপনি 11%ই পে করবেন, আপনি যদি 13%-এ অ্যাপ্রুভ হন, আপনি 13%ই পে করবেন, ওকে। এবং আপনার অনেকের ইস্যু আছে যে বাংলাদেশে যেতে পারেন, হ্যাঁ, যদি যেতে না পারেন তাহলে only person you can register this apartment to বাংলাদেশে যেতে পারে না, এই জিনিসটা একটু মানে work permit, মানে ধরেন আপনি পলিটিক্যাল অ্যাসাইলামে আসছেন, আপনি তো you cannot travel, so what happens is যে তখন আপনি শুধু আপনার ওয়াইফকেই ওই সাব রেজিস্ট্রারের অফিসে মর্টগেজ করতে যেতে পারবে, আর এটা কিন্তু বাবা মাকে সম্ভব না, এটা only ওয়াইফ, ওকে। আর আপনি যদি ট্রাভেল করতে পারেন তাহলে তো it's 1 2 3। আপনার যদি এনআইডি না থাকে আমরা এনআইডি করে দিব, কোনো সমস্যা নেই, ওকে। সো যেই সব অ্যাপারেটাসগুলো দরকার আপনার ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য, উই উইল প্রোভাইড অল অফ দ্যাট। এবং ক্লোজিং এর সময়ও আমরা আপনাকে আগে থেকে জানাই নিব, কারণ অবভিয়াসলি আপনার কাজের ব্যাপার আছে, ছুটির ব্যাপার আছে, হ্যাঁ। অ্যাপ্রুভাল ইজ গুড ফর 90 days, রাইট? সো হ্যাঁ, সো 90 days অ্যাপ্রুভাল ইজ গুড। বাড়ি করার উপরে লোন করা, হ্যাঁ, বাড়ি করার উপরে লোন করা হয়। দ্যাটস ইট, বাড়ি করার। মনে করেন একজনের আপনার এটা ছাড়া ওই তারা গো না দেওয়া পর্যন্ত এটা আপনার হবে। এবং আপনার এখানে আমরা এটা শুরু করার পরে আমরা দেখলাম যে সবচেয়ে বেশি টাইমটা নেয়, কারণ আমার মানে ক্রেডিট ভেটিং তো নিউ ইয়র্কে হবে, ইট টেকস আস 72 আওয়ার্স, কিন্তু সবচেয়ে লম্বা প্রসেস হচ্ছে ওই জমি লিগাল ইতিহাস বাই করা, দ্যাট টেকস মান্থস, ওকে। সো আপনি হয়তো আমার ফোন করে জিজ্ঞেস করেন যে রায়ন ভাই আমার ক্লোজিং ডেট কবে, ওই ক্লোজিং ওই লিগাল ডিপার্টমেন্ট থেকে ব্যাংক থেকে ক্লিয়ারিং আসাটাই ইট টেকস ওভার আ মান্থ। আর যদি পেপারে 19-20 থাকে, ইট উইল টেক লঙ্গার টাইম, ওইটাই হচ্ছে সমস্যা। বাকি এই সাইডের কাজ এবং আমাদের কাজ খুবই কুইক, কিন্তু ওই লিগাল ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ার হয়ে আসাটা হচ্ছে কি। আর আপনারা তো জানেন যে বাংলাদেশের লোন অ্যাপ্রুভ হয় বোর্ড মিটিং এর থ্রু দিয়ে, তো সুতরাং আপনার ফাইলটা বোর্ড মিটিং এর সময় পৌঁছাইলো, আগে পৌঁছাইলো না পরে পৌঁছাইলো, দ্যাট মাইট ডিলে ইউ আ মান্থ, বাট দ্যাটস প্রিটি মাচ হোয়াট ইউ আর লুকিং এট। হ্যাঁ, এখন কিছু জিনিস বলি যে কোয়ালিফিকেশনসগুলি হচ্ছে গিয়ে যে 20% ডাউন হতে হবে মিনিমাম, ওকে। এবং আপনার ফ্ল্যাটের কাগজ যেটা বললাম যে 100% লিগাল হতে হবে, কারণ অনেক সময় ওই যে আপনি বললেন না রাজুকের অ্যাপ্রুভাল, একটা বিল্ডিংয়ে আমরা ফ্ল্যাট দেখতে গেছি, কারণ আমাদের তো আর 1 কোটি 2 কোটি 5 কোটি টাকার ফ্ল্যাট রাখলে হবে না, আমাদের লাগতে হবে 50 লাখ টাকা অ্যামাউন্ট, যেটা নর্মাল মানুষ অ্যাফোর্ড করতে পারে। যে আপনি যদি 20% 50 লাখ টাকা, আমি যদি 100 টাকা হিসাবে ডলার ধরি, তাহলে আপনার 50 লাখ টাকায় হচ্ছে কি আপনার
to $700 এর মতো, which is more affordable. হ্যাঁ, তো ওইটার জন্য কিন্তু আমরা গিয়েছিলাম খুঁজতে মোহাম্মদপুর বলেন, তারপরে আপনার উত্তরা বলেন, একটু আউটস্কার্টে, যেখানে আপনার ঢাকার ভিতরে কিন্তু ফ্ল্যাটগুলোর দাম between 55 to 75 লাখ। একই বিল্ডিং এ দেখলাম যে প্রথম 5 তলার দাম হচ্ছে 55 লাখ টাকা, পরে দুইটা ফ্ল্যাটের দাম হচ্ছে 35 লাখ টাকা। আমরা খুব এক্সাইটেড যে এটা তো আমরা 2 দিনের মধ্যে বিক্রি করে ফেলবো। রিসার্চ করতে যে দেখলাম যে অনুমোদনই নাই পরের দুইটা ফ্লোর, 5 ফ্লোর, ওইটা হচ্ছে, তো আমি বললাম যে যদি ভাঙতে আসে তাহলে শেষ। সো এরকম অনেক রকমের ফ্রডারি বাংলাদেশে available। তো ওই জিনিসগুলোকে আমরা বেটিং করার জন্য অনেক, কারণ আমার রেপুটেশন অন দ্য লাইন, বিকজ নাম্বার 1 ইজ আমাদের we are in business from 2000